শাহজালালের বাংলাদেশ হে শাহপরানের বাংলাদেশ শাহজালালের ও শাহপরানের বাংলাদেশ রহম রহম করো আল্লাহ বল রহম করো আল্লাহ রহম শাহজালালের বাংলাদেশ শাহজালালের শাহপরানের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম। দেশ কার দেশ বলেন, এই দেশ কার দেশ? ৫৪ বৎসর কোন আলেম ওলামা পীর মাশায়েখ মুফতিদের ফতোয়া নয়, এই ৫৪টি বৎসর সাংবাদিকের পত্রিকার কলাম। শাহজালাল বাবার আসনে যারা পাশ করে তারা সরকার গঠন করে। কোন আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়, কোন মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়, সাংবাদিকের কলামে এসেছে শাহজালাল বাবার আসনটা যারা পাশ করে তারা সরকার গঠন করে। আমার বাবারা, এটা শাহজালালের দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা সেজদা দিতে যাই না, জিয়ারতে যাই। আমরা সেজদা দিতে যাই না, শাহজালালের দরবারে জিয়ারতে যাই। আম্মা জান হান্না আলাইহিস সালাম ৮০ বছর বয়স। মা এখন বুড়া আছে না জওয়ান আছে? ৮০ বছরের মা। নবী ইমরান আলাইহিস সালাম ১২০ বছর বয়স। কত? জওয়ান না বুড়া? জোরে কোন, জওয়ান না বুড়া? তাফসীরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপন্থী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফাউন্ডেশন প্রিন্টিং আর একটা সেরহিন প্রকাশনী প্রিন্টিং। তাফসীরে মাযহারি আমার বাবারা, আম্মা জান দেখি বলেন, আমি একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছি। দীর্ঘ সময় বসে থাকার পরে আমি তাকিয়ে দেখি গাছের ঢালের মধ্যে একটা মা তার বাচ্চার জন্য খাবার নিয়ে এসেছে। মা যখন খাবার নিয়ে এসেছে, বাচ্চাগুলি কিচির মিচির করে হা করেছে। একটু কথা বলেন। আম্মা জান হান্না দেখে বলে, গাছের গোড়া থেকে নিচে তাকাইয়া উপরে তাকাইলাম, মা সন্তানের ভালোবাসা দেখে আমি হান্না সইতে পারলাম না। চোখে পানি এসে গেল। মা বুঝি সন্তানের জন্য এত ভালোবাসা রে। ৮০ বছর বয়স আমার আল্লাহ একটা সন্তান দিল না। মা দুঃখ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। রাতের বেলায় স্বামী স্ত্রী বিছনায় ঘুমাইতে গেলেন। মায়ের আত্মনাদ দেখে স্বামী জিজ্ঞাসা করে, কেন আপনি বড় বড় নিঃশ্বাস ফেলতেছেন? দেখি বলে, স্বামী রে, মা সন্তানের ভালোবাসা আজকে নিজের চোখে দেখেছি। ৮০ বছর বয়স আমার আল্লাহ আমাকে আজও একটা সন্তান দিল না। ইমরান আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ, এই বুড়া বয়সে যদি তুমি আমাদেরকে একটা সন্তান দাও, ওই সন্তানটারে মসজিদে আল আকসার খেদমতে দিব। সুবহানাল্লাহ। কোথায় দিব? নিয়ত করছে কোথায়? খুব সুন্দর করে কোন নিয়ত করছে কোথায়?
মসজিদে আল আকসার মান্নত করেছে। আমার দেশের এক শ্রেণীর আলেম ভাইয়েরা মান্নতের কথা কইলে কয় শিরক করছে। চাকরি করে ঢাকা, সপ্তাহে 3 দিন বাচ্চা কয় আব্বু কবে আইবা? বাবা কয় সময় মতো আসবো। বেগম সাহেব জিজ্ঞেস করে ফাকির বাবারে তুমি কবে আইবা? কয় 29 তারিখ আসার খেয়াল করেছি, বেতন যদি 9 তারিখ পাই কথা দিলাম 10 তারিখ বাড়িতে আসবো। নিয়ত করছিনি? আর কথা কোন না, 9 তারিখ বেতন পাইব, 10 তারিখ বিলকিসের মার সাথে কথা দিছে বাড়িতে আইব। নিয়ত করছিনি? ফেসারে কয় না, কথা কোন না। মসজিদে চাকরি করে ইমাম সাহেব, 3 মাসে একবার ছুটি। নতুন বিয়ে করছে, স্ত্রী ডাক দিয়া কয় কবে আইবেন? ভালোবাসার বন্ধন। স্বামী ইমাম সাহেব ডেকে বলে স্ত্রীরে, সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে একটু পরামর্শ করে লই, আগামী মাসের বেতনটা লইয়া 9 তারিখ আসব। ইমাম সাহেব হুজুর সভাপতি সেক্রেটারি সাহেবের সাথে পরামর্শ করে বাড়ি যাওয়ার জন্য নিয়ত করছেন 9 তারিখে। 13 তারিখ শিরক হয় নাই। এটা কোন না কো শিরক হইছেনি না? কেজি হইছে, কেজি শিরক না। নিজের ফলা যদি খায় জুনা, অন্যের ফলা যদি খায় গুনাহ। নিজের ফুটে যদি খায় জুনা, নারকেল নারকেল জুনা নারকেল কনা না ডাব খায় না, জুনা খাইছে। নিজের ফুটে যদি খায় ফতুয়া ঘুরাই দেয়। এক লোকের রাস্তার মধ্যে লবণ হারাইছে, দোয়া কর কোন মসজিদের ইমাম যেন না পায়। লবণের ফুলটা হারাই গেছে, লবণের ফুলটা তো মহিলা কয় দোয়া করেন কোন হুজুর যেন না পায়। কারণ কি? যদি কোন মোল্লা বা ফতুয়া দিবার দিতে যাবে। এই জাতের ফতুয়া মোল্লা আছে কি নাই? 60-65 বছরে এই বয়সে শুনি নাই ভোট দিলে জান্নাতে যাওয়া যাইবে। এই বুড়া কালে শুনতে আছি আল্লাহ নাকি পাগল হইয়া গেছে। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। আস্তে কর, আল্লাহ কাই পাগল বালা করি, আল্লাহ কাই পাগল বালা করি। দেখলে কয় আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। ইন্না লিল্লাহ। কারা ধরেন, কারা ধরেন, কারা ধরেন? ঈমান আসেনি নাই। আমি কেন দোষে? আমার কোনো লজ্জা নাই। আপনারা আমার দিকে ছায়া দিয়েছেন না? ধরেন ধরেন ধরেন, বদরুল দর্শন ধরেন। মোরা কি মর মাফ করো, মাফ করো আল্লাহ, মাফ করো বান্দারে, মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। মাফ করো, মাফ করো আল্লাহ তোমার বন্ধুর খাতিরে। মাথা ঠিক নেই, মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। আস্তে কর। আমি কইছি, বুড়াই কইছে, আমি কইছি, জোয়ানে কয় নাই, দাড়ি ফাটা বুড়াই কইছে আল্লাহ নাকি পাগল হয়ে গেছে। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, ما أنت بنعمة ربك بمجنون ولا تطع كل خلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم. এরে বাবা,
গত পরশু এনজিওগ্রাম করাইছে স্কয়ার হাসপাতালে। বেগম সাহেবের লই 11টা বাজে গেছি, যাওয়ার সাথে সাথে এই মুহূর্তে ভর্তি হইতে মনে করছি শেষ। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। পুরা কালে এখনো গাড়ি চলে, এখনো চলে। নবীর পক্ষে কথা বলি। কার পক্ষে? নবীর পক্ষে। নিয়ত করলেন আল্লাহ, যদি তুমি আমারে সন্তান দাও মসজিদে আল আকসার খেদমতে দিব। মসজিদের জন্য মান্নত করলেন। আল্লাহু আকবার। মান্নত করলেন কার জন্য? নারে তাকবীর, তাইরি সাহেবের আগমন। না, ও যেভাবে আইতেছে রামদাও দাঁড়াইয়া, নারে তাকবীর। কি হলো? আমার তাকে তোর পছন্দ হইলো না? ওই বেটা একটা আওয়াজ দিবেন না। আমার ফুতে আসে, আমি নিজে স্লোগান দেব, আমি বুড়ো হই না বেটা। নারে তাকবীর, গিয়াসউদ্দিন আত-তাহিরির আগমন। আওয়াজটা সুবিধা হইতেছে না। নারে রিসালাত, নারে রিসালাত, তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন, সুন্নি নেতার আগমন, সুন্নি নেতার আগমন, তাহিরি সাহেবের আগমন। দুনিয়ার সুন্নি মুসলিম, বাংলার সুন্নি মুসলিম, বাংলার সুন্নি মুসলিম, বাংলার সুন্নি মুসলিম, নারী তরিকতপন্থী। নারে তাকবীর। এরম বুঝলি? বাক্কা বেটা বয় বেটা কি দেখো বুড়া হইছি রে। কে রে কই বুড়া? হুঙ্কার তো এখান থেকে শিখছে ভাই। একটু দোয়া করে মা আমেনা সপনে দেখেন গরে দেতা হর নূর। মা আমেনা সপনে দেখেন গরে দেতা হর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ
আল্লাহ আল্লাহ। তুমি কে আমি কে, আওয়াজে কয় সুন্নি। সুন্নির শব্দ এটা নয়, সুন্নি সুন্নি। আমরা কি আওয়াজ এটা হইল কি? তুমি কে আমি কে, ফিসরের লোকের কি সমস্যা আছে? আর সবাই তো সুন্নি কয়, আমরা সুন্নি, আমরা কিয়াম করি না। এরমনে সুন্নি আছে না? আমরা সুন্নি, আমরা শুধু কিয়াম করি না। তুমি কে আমি কে, খুব ভালো লাগলো। আমার নবী সোনার চেহারা। আবু জাহেলের অবস্থা ভালো না খারাপ? আমার ফুতে আইছে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি। আমাদের মন ভালো না খারাপ? কার কার মন ভালো? আমরা সবাই ভালো। আবু জাহেল দাঁড়িয়ে গেলেন, আল্লাহ কয় বেয়াদব দাঁড়া। হাবিব বিন মালিককে সোনার রূপার চেয়ার ছেড়ে দেয়। দেখি বলে নবী গো নবী গো নবী গো নবী গো নবী গো নবী, আপনি আল্লাহর পয়গম্বর কিনা? নবী কাহা? হুজুর আমি জানি, আমি শুনেছি নবীদেরকে আল্লাহ মুজিজার শক্তি দিয়েছে, আপনি নবী মুজিজা দেখাইতে জানেননি। সুবহানাল্লাহ। আমার নবী কয় ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেলা 12টা বাজে, সূর্যটারে ডুবাইয়া অন্ধকারের মাঝে পূর্ণিমার চাঁদের আলো যদি দেখাইতে পারেন, আমি কথা দিলাম সরাসরি বায়াতে রাসূল গ্রহণ করব। বায়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে। বায়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। ওরে যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, যাইয়া কাতে, যাইয়া দেখো হাকিকতে। আল্লাহ রাসূল এক জায়গায়, আল্লাহ রাসূল এক জায়গায়। ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আমার নবী কয় ইয়া আইয়ুহাস শামস, সূর্য ডুবে যাও, সূর্যটা ডুবে গেছে অন্ধকার। নবী কয় ইয়া আইয়ুহাল কামার তাআল হুনা, পূর্ণিমার চাঁদ যেখানে থাকো না কেন আমাদের মাথার উপরে আলো দিতে আরম্ভ করো। আবু জাহেল কয় আশ্চর্য, এত বড় জাদুকর। হাবিব বিন মালিক কয় থাপ ফাড়ায় এক কানের গালা ফাড়ায় এলাম। এটা জাদু নয়, এটা সত্যিকার আল্লাহর পয়গম্বর। জাদু কোনদিন আসমান পর্যন্ত যেতে পারে না, জাদু আসমান পর্যন্ত যেতে পারে না। এটা সত্যিকার আল্লাহর পয়গম্বর। যেই বেঈমান দাওয়াত করলো, আপনাকে অস্বীকার করলো, দ্বীন অস্বীকার করলো, সাময়িক সুবিধা ভোগ করার জন্য ধর্মের গলায় ছুরি চালাইলো। সাময়িক সুবিধার জন্য ধর্মের গলায় ছুরি চালাইলো। নবী গো নবী, এই বেঈমান দেখুক, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা।
যদি বেঁচে থাকি দেখা হবে, মরে গেলে শেষ দেখা, দেখা হবে হাসরে, মিলন হবে জান্নাতে। দেখা হবে হাসরে, মিলন হবে। সিলেট হবিগঞ্জের সমাবেশ চাই কি চাই না, চট্টগ্রাম সিলেট ব্যাপী সারা দেশব্যাপী সোহরাওয়ার্দীতে যখন সমাবেশের ডাক পড়বে সুন্নিদের তরিকাপন্থীদের, আমরা সেই সমাবেশকে সফল করার জন্য কমপক্ষে 20 লক্ষ লোকের সমাবেশ আমরা যেতে চাই কি চাই না? আমার জন্য দোয়া করবেন। যদি এই কতদিন খুব পেরেশানিতে ছিলাম হার্টের অবস্থা নিয়ে, থাইল্যান্ডে গেলাম, 3.5 লাখ টাকা খরচ করলাম বালা, এরপরও হার্টের সমস্যা। কালকে আগের রাত থেকে একদম মানসিকভাবে সুস্থ। স্কয়ার হাসপাতাল ডাক্তার মাহবুব মনসুর বলছেন, ওটিতে বলছেন হুজুর আপনি সুস্থ। আমি সেখানে বলছি আল্লাহ পাক আপনাকে হায়াতে খিজির দান করো। শুধু ওই যে 5 টাইপ ঢুকাইছে তো একটু দুর্বলতা আছে। এই 9টা ক্যাপসুল খাইছি, খাওয়ার পরে গইনা গইনা 9টা খাইছি, সকালে 7টা, দুপুরে 1টা, তো বাতার খাওয়ান লাগে না, এরপরে 2টা খাইছি। আমি দোয়া করি আল্লাহ পাক আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সুন্নিয়াতের রত্ন রৌনক হায়াতে খিজির দান করো। হিংসা করেন না মিয়া, হিংসার ভাত খোদা বাড়াই দেয়। হিংসা করেন না, হিংসা করলে খোদা বাড়াই দেয়। এতটুকুনে বললাম, এতটুকুনে বললাম, প্রেস ক্লাবের সামনে বলেছি হিংসা করেন না, আগাইতে দেন। বহুত প্রিন্সিপাল ওয়াজ করে, 14 জন লোক থাকে না। এলেমের সাগর বাহারুল উলুম, কথা কোন ঠিক কিনা? অনেক মুহাদ্দিস মুফতি, এলেমের জাহাজ, 50 জন শুনতে চায় না। আর আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির নাম শুনলে জাগা হয় না। কারো বছরে 20,000, আর আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি 40,000। কারো বছরে 10,000, কারো বছরে 10,000। আর গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের প্রতিদিন 40,000। বলেন আল্লাহ হায়াতে খিজির দান করো, আল্লাহ হায়াতে খিজির দান করো। আরে বড় কি ওয়াজ, খিচ্ছা বড়ি কত জিকির কর, গুনাহ মাফ, কলব খুশি, কলব পরিষ্কার, আল্লাহ খুশি। কিসের ওয়াজ বড়, ওয়াজ তো তোর বাপে করছে, এখন ওয়াজের দরকার নাই, শুধু ইস্তেজা। এই সব ফলার ফায়ে কিন্তু বরকত আছে। এই 24 সালে আমার জমিনে যে খালি কূপ দিছে, এ গতবার দাই দেখে দোতলা ছাদ হয়ে গেছে। আমার কা বাবা কেমনে করছে না, ফেলে আলাউদ্দিনের চেরাগ এই দুফারিয়া দিছি ওয়াজ। আমার ওয়াইফ খালি কইছে বাবা ওয়াজ যায় হবার হবে, জিকিরটা ঠিক মতন লাগলো। জাটিয়া পাইছে, আমি খালি অসন্তুষ্ট হোলা করে কইছি যে টিয়াটি যদি আমার এতিমখানা দিয়ে আইতো, ফলা পাইনির 4 মাস খানার টাকা হইছে, হেডিনে লই আইছি। এটা কইছি এটা করে
এইভাবে টাকা দেওয়া শুরু হয়েছে। আল্লাহ তো জবানে বরকত দিছে। তো আজগো ফুট আমি তো থাকবো, তার কারণ হারা জীবন তো বড় ওয়াজ করি, কুদাই না জিকির দরকার। কথা কও কি রে? আরে ওয়াজ তো ইমাম সাহেব করে বেটা, এরম না জিকির তো আর ইমামে পারে না। আমগো দরকার কলবে জরব দেওয়ার। কুরেল্লা গাছ কোপাইতে দেখছিস নি? এই মাথাটা সক্কা যেইভাবে কোপ দেয় আর লাকড়ি ফানার সময় যে কুরেল দিয়ে কোপ দেয় দেখছুন? জিগিরাম চাচা হু কোন কিল্লাই এটা করে মাথাটা জোরে করে। আমার ফুতের কাছে ওয়াজ নসিহত যাই হোক, জিকিরটা ভালো চাই। তোরা কে কে আনলো রাজি? আসসালামু আলাইকুম।